সিজদা করতে হবে একমাত্র আল্লাহকে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করা যাবে না। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি মাথাটা সিজদা করা হয়, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্না শিরকি লা জুলুমুন আযীম, সব চাইতে বড় শিরক আর আমার সঙ্গে জুলুম করা হয়, ওই ব্যক্তিটা জীবনে জাহান্নামে চলে যাবে। তাই আমি বারবার করে বলছি, আপনি নামাজ পড়তে পারলেন না, এটা গুনাহগার। আপনি হজ করতে পারলেন না, এটা গুনাহ। যাকাত দিতে পারলেন না, এটা গুনাহ। কুরবানি করতে পারলেন না, এটা গুনাহ। তো আপনি তাসবিহ তেলাওয়াত করতে পারলেন না, এটা আপনার ঈমান কমজোর হয়ে গেছে। কিন্তু আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আপনি গুনাহ নিয়ে যদি কবরে চলে যাও, একদিন না একদিন ঈমান থাকার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবে, জান্নাত দেবে, জান্নাত দেবে। কিন্তু যারা শিরিক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দেবে না, দেবে না। আমার আল্লাহ গুনাহগার বান্দাকে ভালোবাসে, ঈমানদার বান্দাকে ভালোবাসে, গুনাহগার বান্দাকে ভালোবাসে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও বান্দা তোমার পরিচয় কি? আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহ বললে টেনশন কি? সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি। বান্দা তুমি আমার কাছে চাইবে, তওবা পাঠ করবে, আমি আল্লাহ গুনাহকে মাফ করে দেব। আবার জিজ্ঞাসা করে, বান্দা তুমি কি শান্ত না? আমার আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি শান্ত হতে পারলাম না। আমার আল্লাহ পরে বলবে, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে একটা খতমে সওয়াব। বান্দা বলবে, আল্লাহ আমি এখন শান্তি পেতে পারলাম না। আমার আল্লাহ আবার জবাব দিয়ে বলবেন, বান্দা জেনে রেখে দাও, তোমার নবী পাঠিয়েছি আখিরি নবী, পৃথিবীর নবীদের যা বলবো সেটা পালন করবে। তোমার নবী যেটা বলবে আমি আল্লাহ সেটা পালন করব। এতে কি তুমি খুশি? আল্লাহর বান্দা জবাব দিয়ে বলবে, আল্লাহ আমি খুশি, খুশি। তবে বান্দা জেনে রেখে দাও, কাবলা তাকনা তুমি রহমাতিল্লাহ, তুমি যত বড় গুনাহগার হও, চুপ করে বসে থাকো, চুপ করে বসে থাকো। একদিন না একদিন না একদিন না একদিন, কখনো না কখনো আমি আল্লাহ দয়ার জান্নাত তোকে নসিব করে দেব। তাহলে আপনি যদি শিরক হয়ে কবরে চলে যাও, আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। কাফের হয়ে আপনি কবরে গেলে জাহান্নামে দেবে। কিন্তু গুনাহগার হয়ে কবরে গেলে একদিন না একদিন জান্নাত পাওয়া সম্ভব, জান্নাত পাওয়া সম্ভব। গুনাহগারের জন্য তো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, গুনাহগারের জন্য দুখানি হাত তুলে দোয়া, গুনাহগারের জন্য তো সেজদা গিয়ে কান্না, গুনাহগারের জন্য কোরআন পড়ে দোয়া, গুনাহগারের জন্য তো আল্লাহর ঘরে ইবাদত, গুনাহগারের জন্য তো চোখ থেকে পানি ছড়িয়ে কাঁদা। আল্লাহ নবী জানিয়েছে, লা ইয়ালিজুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ, তোমার মতো ব্যক্তির চোখ থেকে পানি পড়ার আগে আমার আল্লাহ তোমার বাপ মা তোমাদের গুনাহকে মাফ করে দেয়। ও আল্লাহর বান্দা জেনে রেখে দাও, গুনাহগারের কোনো টেনশন নেই। তবে যারা শিরিক করবে আর যারা বেঈমান হয়ে যাবে, এদের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। আর একটা খাতারনাক হলো যারা মুনাফিক, যারা মুনাফিক, ঠিক শিরককারী আর কাফের আর মুনাফিক, এদের জীবনে আল্লাহ ক্ষমা করবে না। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। আগে একটা কথা বলি, আপনাদের এলাকায় কেউ যদি মদ্যপান করে, মদ পান করে যদি মারা যায়, ওই ব্যক্তির জানাজা পড়া জায়েজ। হানাফি মাযহাবের ফতোয়া, ওই ব্যক্তি মারা গেলে তারা জানাজা দাফন কাফন দেওয়া জায়েজ। আপনাদের এলাকায় কেউ যদি সুসাইড করে আত্মহত্যা করে মারা যায়, ওই ব্যক্তি মারা গেলে তারা জানাজা দাফন কাফন দেওয়া জায়েজ। আপনাদের এলাকায় কোনো ব্যক্তি যদি গলায় ফাঁস লাগিয়ে কিংবা সুদ খেতে মারা যায়, কিংবা ব্যভিচার করতে গিয়ে যদি মারা যায়, এই ফতোয়াটা মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করে নেবে। হানাফি মাযহাবের ফতোয়া, ওই ব্যক্তির জানাজা পড়া যাবে, জানাজা পড়া যাবে। কিন্তু কোন ব্যক্তি যদি মুনাফিক হয়, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, মুনাফিক ব্যক্তি মারা গেলে তার কখনো জানাজা পড়বে না, ওটা হারাম, হারাম। আমার আল্লাহর কোরআন পড়ে জানিয়ে দিয়েছে, ওয়ালা তাকুম আলা কবরিহি, গুনাহগারের কবরের কাছে গিয়ে হাত তুলে কাঁদবে, কিন্তু মুনাফিক ব্যক্তির কবরের কাছে যাবে না, আমি আল্লাহ হারাম করে দিলাম। আল্লাহর কোরআন 3 নম্বরে বললেন, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম, মুনাফিকের কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত, দোয়া দরুদ তেলাওয়াত কখনো করবে না, আমি আল্লাহ ওটা হারাম করে দিলাম। আমার আল্লাহর কোরআন 4 নম্বরে জানিয়ে দিলেন, ইন
তাস্তাগফির লাহুম 70 মাররাতান, মুনাফিক ব্যক্তির জন্য যদি 70 বার ফারা পাইয়া দেয়, হাত তুলে যদি কান্নাকাটি করো, আমার আল্লাহ দোয়া কবুল করবে না, করবে না। ও আমার বাপজিরা, আমি শেষ সময়ে একটাই কথা বলে যায়, আপনি শিরিক করবেন না, ঈমান হারা হবেন না, আর মুসলমানের ভিতরে থেকে মুনাফিকি আপনি করবেন না। এই তিনটে অপশনটা আপনি যদি বাদ দিতে পারেন, হাজার গুনাহগার হলে আল্লাহ রহমান রহিম একদিন না একদিন আল্লাহ আমাদের ক্ষমা করে দয়ার জান্নাত দেবেই দেবে। আর একটু জোরে হবে না? তাহলে কটা কাজ? একটা হলো শিরিক, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আর যদি আমরা সাহায্য চাই, ওসিলা, খেয়াল আছে? ওসিলা, ওসিলা না দিলে ঈমান যাবে, ওসিলা না দিলে ঈমান যাবে। যেমন তিনটে ব্যক্তি গুহায় ছিল, ওসিলা দিয়েছিল ভালো কাজের, ভালো কাজের ওসিলা আল্লাহর কাছে, ওসিলাতে দোয়া চাইতে পারো। তাহলে আল্লাহর কাছে ওসিলাতে দোয়া চাইতে পারো, তাহলে শিরিক করবে না। দ্বিতীয় নাম্বার হলো মুনাফিকি করবে না। তৃতীয় নাম্বার হলো ঈমান হারা হবে না। তিনটে অপশান যদি বাদ দিয়ে আপনি যদি হাজার গুনাহগার হও, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, পৃথিবীর কোনো নবী রাসূল ফারেস্তা আল্লাহর কাছে হিসাব চাইতে যাবে? হিসাব চাইতে যাবে? যাবে না। আমরা যারা এখানে বসে আছি, কম বেশি হলে প্রত্যেকে গুনাহগার, প্রত্যেকে গুনাহগার, কিন্তু আল্লাহ গুনাহগার বান্দার উপরে আল্লাহ আখরি নবী পাঠিয়েছে হেদায়েতের পথ দেখানোর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একটু তাকবীর নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে। ও আলা আলি সাইয়্যিদিনা, এ জগতে যাহার জবান নবীর জন্যে কাঁদে না, সে তো ভাইজান রোজ হাসরে নবীর শাফাআত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো না বাবা, ও আলা আলি সাইয়্যিদিনা। মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাব, মনের কথা সব বলিব, সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ও আলা আলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে জায়গা না হলে সামনে চেয়ার রাখা আছে, চলে আসবে। আমাদের পরিবেশটা সুন্দর হয়েছে না হয়নি? একদিকে আমরা নবীর প্রশংসা করছি, একদিকে পীর মাশায়েখের প্রশংসা করছি, মাঝখানে কি কি করা একটু নিষেধ শরীয়তের, সেইগুলো একটু জানিয়ে দিচ্ছিলাম যে এর থেকে দূরে থাকবে, এর থেকে দূরে থাকবে। আপনাদের এলাকায় কারেন্টে চলছে না জেনারেটরে? কারেন্টে 4টে খুঁটি এক জায়গায় রাখা থাকে, আর মাঝখানে মেশিন থাকে, ওরে কি বলে, ট্রান্সফরমার না ট্রান্সমিটার, ট্রান্সফরমার বলে। দেখবেন দুই মানুষ উপরে একটা বাইকের নাম্বার প্লেট পেনে একটা প্লেট দেওয়া থাকে না, সাদা প্লেট, উপরে একটা রং দেওয়া থাকে, বাংলা লেখা থাকে বয়সী পদ, মানে কি চুম্মু খাও না পালিয়ে যাও, বিপদ মানে কি পালিয়ে যাও। ইংরাজি যদি পড়তে পারো, যদি বলো না আমি বাংলা না আমি ইংরাজি পড়তে পারি, তাহলে ইংরাজিতে পড়ো ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? যে পালিয়েছে ওনার সঙ্গে লাইনটা ধরো। তারপরে লেখা আছে উর্দু হিন্দিতে মাসিবাত ইয়ানি খাতরা, এরকম লেখা আছে না, মুসিবত ইয়ানি খাতরা লেখা আছে। তার মানে কি ওই দুজনা গেছে ওই লাইনে, তুমি লাইন ধরো,
তাহলে বাংলা যদি পড়তে পারো বিপদ, বিপদ পড়ে পালিয়ে দাও, এখানে পাকামো করার জায়গা না। যদি ডেঞ্জার পড়তে পারো, ডেঞ্জার পড়ে এখান থেকে পালিয়ে দাও। আর যদি বলো না আমি ইংরাজি পড়তে পারিনি, আমি বিহারি কা বাচ্চা, তাহলে খাতরাইয়ানি মুসিবত পড়ে এখান থেকে ভয়তে পালিয়ে দাও। আর যদি বলো না আমি ইংরাজি বাংলা উর্দু হিন্দি কিছুই পারি না, তাহলে একটা সহজ পন্থা দিয়েছে না, এরকম দুটো হাড় দিয়েছে না, এই লেগ পিসের হাড় খেলে যেরকম লাগে সেরকম দুটো হাড় দিয়েছে না, আর মাঝখানে একটা কঙ্কালের মাথা দিয়েছে। তো তার মানে বোঝাতে চেয়েছে বাংলাও পড়তে পারলি না, ইংরাজি তো পড়তে পারলি না, হিন্দি উর্দু পড়তে পারলি না, তাই কঙ্কালের হাড় থেকে মনে কর যেখানে বাঁদরামো করলে আমাকে ধরে কঙ্কাল করে দেবে, এইটা। তাই পীর মাশায়েখ অলি আউলিয়ারা হলো ট্রান্সফর্মার, ওদের সঙ্গে বিয়াদবি করলে লাস্টে হয়তো ঈমান হারা হয়ে মরতে হবে, বুঝলেন না? আল্লাহ ওদেরকে ভালোবাসে, নবী ওদেরকে ভালোবাসে, আমরা ভালোবাসবো। তবে আমরা কিভাবে ভালোবাসবো সিস্টেমটাই আমরা বলছিলাম, বুঝলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তাহলে একটা গজল হবে, তো একটা গজল হবে, তাহলে প্রাণ ভরে গজল দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ সব রাজ্যের করা, তুই সব রাজ্যের করা না বললি হবে রে আল্লাহ। তাহলে গজল একটা হবে তো ইনশাল্লাহ, আমরা সবাই বলবো। হ্যাঁ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। এই কোনাটা আওয়াজ হয় না, একদম একদম আওয়াজ হয় না। যারা আস্তে আস্তে বলছো টুপি মাফলার জ্যাকেট চাদর জুতো সব জমা দিয়ে দাও, জোরে বলবে আবার নিয়ে যাবে, ভালো না? হ্যাঁ কে শুয়ে পড়োস কে? এই কানে পানি দাও, কানে পানি দাও। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ, জোরে বাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে পছন্দ করি তুমি রঙটি কোথায় পেলে, হলুদ রঙকে পছন্দ করি তুমি রঙটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন। লাল ফুলকে পছন্দ করি তুমি রঙটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। তাই হলুদ লালের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা,
হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূল জোরে বলো ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে পছন্দকারী তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না আর একটু বাপ বেটা মিলে হবে না নারী দেখবে সবুজ রঙকে পছন্দকারী তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাগ যদি ও গো কামলে আলা একবার দেখা দাগ যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূল জোরে ইয়া রাসূলুল্লাহ নারে দেখবেন এরা যা তকবিদের চাকতার পান হিলে এদের নাই বালিশ লে ঘুমাতে দেই হ্যাঁ আমি এবার গাড়িতে করে 50 পিস করে বালিশ রাখবো যারা আস্তে আস্তে ঘুমায় চা চা খেয়েছি গাল মিষ্টি হয়ে গেছে ঠান্ডা বলে নাকি তাহলে এক ঢোক খাই আমি এই চা ওয়ালা তো আমাদেরকে সর্বনাশ করছে তো ওটা না খেলে হয় না হালকা করে খাই এই ইনশাল্লাহ কে জোরে বলেছে ইনশাল্লাহ কে বলেছে মানে ও পাম দিচ্ছে আমার চাটা খুব ভালো তবে খাবার কপাল নেই ওয়াশ করবো না চা খাবো হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ তাহলে একবার তাকবীর হবে তো একবার তাকবীর হবে এমন জোরে তাকবীর হবে যারা আশেপাশে আছে ওরা ছুটে আসবে যারা বাড়ি ঘুমাচ্ছে ওদের ঘুম ভেঙে যাবে মায়েরা পাশে আছে নাকি ও তাহলে মায়েদের তো একটু ওয়াশ করতে হবে তাহলে মায়েদের একটু ওয়াশ করতে যখন হবে তাহলে মায়েরা আপনারা শুধু ওয়াশ শোনেন তাকবীরের আওয়াজটা শুনে মনে করেন যে আমরা কি রাগ রেগে আছি কার কেন তোমাদের 500 টাকা দিত তাই আমরা কিছু মনে করতাম না তোমরা 1500 টাকা পাচ্ছ এখন তোমাদের বিশাল ব্যাপার নাকি বিশাল ব্যাপার না হ্যাঁ ওদের কাছ থেকে 300 টাকা ধার করলে 6 মাস হয়ে যাবে 300 টাকা শোধ হবে না অতএব লাখ টাকা দাও কিন্তু 300 টাকা লাগবে ও কম জিনিস না কথা বুঝতে পেরেছেন তাহলে একবার তাকবীর হবে না হবে না এই হাত তুলে তাকবীর হবে তো হবে ইনশাআল্লাহ একটু হাত তুলেন হাত তোলেন নারে তাকবীর হয়নি আরেকবার নারে তাকবীর নারে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলাহ পুরপুরা শরীফ মদিনা মক্কা শরীফ আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর ওর মাই খুব কান্নাকাটি করতেছে কথা বুঝতে পেরেছো কচ্ছি আমরা একটু জোরে কথা বলি তো আর আমরা বলে বলি এসব মাল যেখানে কলিজা থাকার কথা আমার দিকে তাকা যেখানে কলিজা থাকার কথা ফুসফুসে চলে গেছে ফুসফুসের জায়গায় প্রস্রাবের থলির জায়গায় লিভার চলে গেছে মাল একটাও জায়গা মতো নেই শুধু চেন নেই বলে খুলে দেখাই না জায়গা মতো নেই কথা বুঝতে পেরেছেন তাই লোক বলে না সেই বাঁদরের নাড়ি দেওয়া সেটা বলে না হ্যাঁ তা আমাদের সব নাড়িগুণ আর মানুষের নাড়ি নেই ভাই সব অন্যরকম নারী হয়ে গেছে তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না নারী তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ গোশত খেয়েছিলাম দু রকম গোশততে ভাত খেয়েছি বড় ভাই ক রকম গোশত দু রকম গোশত আলহামদুলিল্লাহ আপনি চেয়ারে বসেন ওখানে জায়গা আছে হুজুর আসছে নাকি
আরেকটা গদর করে চলে আসবে, সময় মতো চলে আসবে। শোন, তুই পাম দিস নি, তোরা দুজনা। হ্যাঁ, পাগল কথা করে শোন, এমন বালি পড়া দেবো তো 90 বছর কারেন্ট আসবে না, 90 বছর কারেন্ট আসবে না। এই ওখানে বসো, ওখানে বসো। কি একটা বলছিলাম ভুলে গেছি। ও তাই, ও আচ্ছা আচ্ছা, মাইকে যা কন্ডিশন বাবু, আমাদের কষ্ট হচ্ছে। তবে ভাইকে বলে বলে অনেক ঠিক করেছেন না? হ্যাঁ ঠিক করেছেন। তো আমারও খুব কষ্ট হতো, তুমি যদি একটু না করে দিতে আমার অবস্থা আরো খারাপ হতো। মানে যে গজল গেয়েছি আবার এই গজল গাওয়ার জন্য মেয়েরা আবার রিকোয়েস্ট করে, তা সম্ভব? ওইটা হবে, আচ্ছা হবে, একটু হবে, হবে একটু হবে। আমার গলা শোনো, 2 রকম গোশত খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমার দিকে তাকাও, 2 রকম গোশত খেয়েছি, মাল মেরে নিয়েছি। কয় রকম? 2 রকম গোশত। তবে খাওয়ার সময় দেখলাম খায় না চাটে, বিক্রি হয় হাটে। ওকে কি বলে? তেজপাতা বলে না? এই খায় না চাটে, কোনটা খায়? চাটে খায় না, চেটে খায়। তা আমি দোস্তারখানার উপরে যখন তেজপাতাটা ফেলে দিলাম, তখন তেজপাতা আমাকে বললে, হুজুর কাজটাকে ঠিক করলে কেন? বলে হাড় চিবিয়ে খেলে, কর্কচে চিবিয়ে খেলে, লেগ পিস চিবিয়ে খেলে, কিন্তু আমাকে একটু খেতে পারলে না। আলে দেখো, তুমি হলে না তেলাপিয়া না লাইলেন্টিকা, তুমি হলে মনোপিয়া, কোরস কোরস। তা বললো কেন? আলে শোনো, তোমাকে নিয়েছিলাম গোস্তরকার, সুগন্ধ হচ্ছিল না, তাই তোমাকে নিয়েছিলাম গোটা না, তোমাকে নিয়েছিলাম কাটা, মানে কেটে 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 তরকাতে দিয়েছিলাম। তোমাকে দিয়েছি সুগন্ধ সুস্বাদু করার জন্য। তরকার যখন পাকানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এবার তোকে কেউ চেটে ছেড়ে দেবে, তোকে কেউ ঝাড়া মেরে ফেলে দেবে। কথা ঠিক না বে ঠিক? তা আমাদেরও তাই হয়েছে, ব্যবহারের জন্য নেবে, আর না হলে চেটে ছেড়ে দেবে, না হলে ঝাড়া মেরে ওই পাশে রাখবে, পাশে দেবে, কিন্তু মালের কোনো দাম হবে না, পাশেই থাকবে, পাশেই থাকবে। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ। তবে বারবার করে বলছি, 11-22 জন দল, 11-22 জন প্লেয়ার খেলা করে। তো যে বলটা নিয়ে মারে, বলটা গোল না লম্বা? গোল। উত্তর দিকে মারলে উত্তর দিকে যাবে, ক্যারাম গুটির মতো। ওই বলটা 11-22টা মানুষের কাছে লাঠি লাঠি খেয়ে, হেড খেয়ে খেয়ে, বুকে খেয়ে খেয়ে, অবশেষে গুলকির কাছে যখন আসে, গুলকি 1 হাত দিয়ে ধরে না 2 হাত দিয়ে? 2 হাত দিয়ে। গুলকি আবার বুকে নেয় না, নেয় না? বুকে নেয়, নিয়ে আবার আদর করে, ঘষে ঘষে চুম্বন খায়, আদর করে। মনে করলাম এই তিহাতে সব চাইতে ভালো। ফাঁকা জায়গা রেখে বলছে, এই তোদের কেউ ক্ষতি করবে না, আমি আছি, আমি আছি। কিন্তু 11-22টা ব্যক্তি জানা লাথি মেরেছে, যে মাথায় হাত দিয়ে শপথ করেছে এই দিয়ে সব চাইতে জোরে শট করবে, ঠিক না বে ঠিক? তাই আমার কথা খারাপ পাচ্ছেন নাকি? খারাপ পাবেন না, প্রয়োজনটাই বলছি। তবে আমি এমন জিনিস, এমন যন্ত্র, আমি একটা বিষয় যদি বলা শুরু করি না, আমার 2 ঘন্টা পার হয়ে যাবে, বুঝলেন না? শুধু না হোক মানে কি, ও সবাই তো ভাবযোগ্য খেতে হবে নাকি? আমার পরে তো ভাইজান আছে তো না, আলহামদুলিল্লাহ, তানাকে তো কিছু কথা বলতে হবে, বুঝলেন না? আমাদের দাদা পীরের আহলাদ আলহামদুলিল্লাহ এসছে, আমাদের মাহফিলটা আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা। তবে আমি কয় রকম গোশত খেয়েছিলাম বলছিলাম? 2 রকম, 2 রকম। তবে শোনো, মেয়েরা ফাও খায় না, ছেলেরা ফাও খায়? মেয়েরা ফাও খায়? মায়েরা ফাও খায় না, খাও খায় পুরুষেরা। মায়েরা ভালো, তবে প্রথম যখন ভূমিষ্ঠ হয় 4.5 কেজি 4 কেজি ওজন হয় একটা বাচ্চা। ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে কার আয় রোজগার খাবে? বাপের আয় রোজগার খাবে। মা তো অসুস্থ, বাপ যদি মারা যায়, ওই মেয়েটা বড় হলে, বাপ মারা গেলে ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলবে, ভাই তুমি আমার বাপ। বড় ভাই বাপের ভূমিকা পালন করবে না? করবে না?
করবে। বড় ভাই মারা গেলে স্বামীর কাঁধে বসে বসে খাবে, আবার স্বামী মারা গেলে ছেলের কোলে বসে খাবে, ছেলে মারা গেলে নাতির কাঁধে বসে বসে খাবে। তাহলে একটা মেয়ে প্রথম জীবনে বাপের আয় খায়, তারপরে ভাইয়ের আয় খায়, তারপরে স্বামীর আয় খায়, তারপরে ছেলের আয় খায়, তারপরে নাতির আয় খায়। একটা মেয়ে কবরে যাওয়া আগ পর্যন্ত 5টা পুরুষের কাঁধে বসে বসে খায়, ঠিক না বেটি? তাহলে সবচাইতে ভাও খায় কারা? ওরা রান্না করে। স্যার আমি যদি বলি তাহলে কি হবে? না, ওরা ফাও খায় না। ওরা আপনাদের এলাকার মেয়েরা ভালো, মেয়েরা ভালো। তবে একটা গজল শুনতে চেয়েছে আমার বোনেরা, একটা গজল ইনশাল্লাহ বলবো। তবে চলেন আর একটা ছোট করে অস করে নেই, তাই না? ছোট করে অস করে নেই। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন মায়েদের সম্পর্কে একটু অস করে নেওয়া যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন সবচাইতে বড় গুনাহ হলো শিরকের গুনাহ, যেটা আমি আপনাকে বলছিলাম। তাহলে এখানে যারা আমরা আছি, আমরা কেউ শিরিক করলাম না, এটা আমরা ছেড়ে দিলাম। কিন্তু এখানে যারা আমরা আছি, কম বেশি আমরা তো হত্যাকারী আর মার্ডারকারী, কতলকারী। যদি বলেন হুজুর আমরা কি হত্যা আর মার্ডারকারী করেছি, আমি আপনাকে প্রমাণ দেবো। একটাবার হিসাব করে দেখেন, আপনার ছেলে আর মেয়ে আপনি বিবাহ দিয়েছেন, ওরা স্বামী আর স্ত্রী 1 বছর 2 বছর সংসার করার পরে আমার আল্লাহ আপনার স্ত্রী গর্ভে একটা বাচ্চা কিংবা সন্তান দিয়েছে। এখন বাচ্চাটা দেখা যায় 4 মাস 4.5 মাস বয়স হয়েছে। আপনি আব্বার কাছে ফোন করেছেন, আব্বা আমি তোমার মেয়ে বলছি, আমরা মাত্র 2 বছর হয়েছে বিবাহ করলাম, আমার গর্ভে আল্লাহটা সন্তান দিয়েছে, মাত্র 4.5 মাস 5 মাস, এই বাচ্চাটা নেব না আর বাদ দেবো। আব্বা ওদিক দিয়ে ফোন করে বলছে, খবরদার মেয়ে, তোমার চেহারাটা হালকা টুকটুকে রাগা রোগা পাতলা মেয়ে, মাত্র তোমার 2 বছর হয়েছে আমি বিবাহ দিলাম, এখনই তো তোমার বাচ্চা নেবার বয়স নয়, তোমার তো খেলা করার বয়স, তুমি এখন কেন বাচ্চা নেবে? খবরদার তোমার জামাইকে বলে তুমি চলে আসো। একদিকে জামাই একদিকে মেয়ে বাইকে চলে এসছে, একদিকে নিজের ভাই একদিকে বাপ, ওরা বাইকে আলাদা রাস্তায় এসে আপনাদের কোলাঘাট কিংবা আপনাদের উলুবেড়িয়া বাগনান কিংবা আপনাদের মেসাদা, আপনাদের দেউলিয়া, আপনাদের তমলুক, এখানে একটা নার্সিং হসপিটালে নিয়ে গেছে। 30,000 টাকা দুলাভাই কিংবা শ্বশুর বার করে দিয়েছে, আর স্বামী সিগনেচার করে দিয়েছে। 4.5 মাসের বাচ্চা পেট কেটে বাচ্চাকে মার্ডার করে হত্যা করে তুলে নিয়েছে। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওমান আহিয়াহা ফাকা আন্নামা আহিয়ান নাসা জামিয়া। কোন ব্যক্তিকে যদি মরণের হাত থেকে যদি একটা বার বাঁচাতে পারো, তাম পৃথিবীর হিন্দু খ্রিস্টান জৈন পারাসি সিবরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি, সারা পৃথিবীর যত মানুষ আছে, একটা মানুষকে মরণের হাত থেকে বাঁচাতে পারলে তাম পৃথিবীর মানুষকে বাঁচানোর সওয়াব আমার আল্লাহ তার নামায় আমালে দান করবে। আমার আল্লাহর কোরআন পরে জানিয়ে দিলেন, ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। আর একটা মানুষকে, নিরহ ব্যক্তিকে বিনা কারণে হত্যা আর মার্ডার করলে তাম পৃথিবীর মানুষকে মার্ডার করা, হত্যা করার গুনাহ আমার আল্লাহ তার নামায় আমালে দান করবে। ও আমার বাবাজিরা, তাহলে একটা বাচ্চা গর্ভে ছিল 4.5 মাস 5 মাস বয়স, না আমাদের শত্রু না আমরা তার শত্রু। ওই বাচ্চাটা নিজের স্বামী আর নিজের স্ত্রী, একদিকে জামাই আর মেয়ের সুখের দিকে তাকিয়ে বেগুনা বাচ্চাকে মার্ডার করে হত্যা করে পোল্ট্রি মুরগির মতো হাসা চামড়া চেহারা গোশগুলো টুকরো করে প্লেটে নিয়ে এসছি 30,000 টাকার বিনিময়। ডাক্তার বাবু তাদেরকে মেরে দিয়েছে। ও শ্বশুর আব্বা, ও শালা বাবু, ও দুলা ভাই, ও মেয়ে, তোমরা নিজের সুখের দিকে তাকিয়ে নিরহ বাচ্চাকে তোমরা মার্ডার করেছো আর হত্যা করেছো। আজকে না দাড়ি পেকে সাদা হয়েছে, আজকে না মাথায় টুপি দিয়েছো, আজকে না শাড়ি ছেড়ে দিয়ে বোরকা পরে বসে আছো, আজকে না মেকআপ পরে আর অন্না পরে বড় হুজুরনি সেজেছো। হিসাব করে দেখো, ছোট নিরহ বাচ্চা মার্ডার কেসের আসামি হয়েছিল কিনা। যদি একটা বার হয়ে থাকো, কিয়ামতের ময়দানে ওই বাচ্চা আপনাকে টেনে কঠিন জাহান্নামে নিয়ে যাবে। সেদিন তোমার পৃথিবীর কেউ বাঁচাতে আসবে না। হিসাব করে দেখেন। ফের বলছি,
বাচ্চা নেবেন না সেটা আলাদা, তবে ছোট করে একটা মশলা বলা যায়, যেহেতু মুখের কাছে এসে গেছে বলিনি কেন জানেন? আজকের বিষয়টা ছিল অন্য বিষয়। একদিকে মায়ের পাশে মেয়ে থাকে, ছেলের পাশে বাপ থাকে, দাদার পাশে নাতি থাকে, কিছু কিছু কথা বলা যায় না, তবু ছোট করে বলছি। যারা বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে না, যে কোনো প্রসেসিং করবে সব কটা শরিয়াতে হারাম। আমি আর খুলে বলছি না, আপনি যতই প্রসেসিং করেন সব কটা শরিয়াতে হারাম। তবে একটা জায়েজ, আজাল করনা জিসকা মতলব আপনি স্ত্রীকে খুশি দেবেন, আজাল করনা, তারপরে আপনি অন্য জায়গায় নিকলা দিয়া, তবে অন্য কোনো প্রসেসিং ব্যবহার করা যাবে না। আল্লাহ এত দায়িত্ব দিয়েছে পুরুষের, আপনি নিজের মতো কোথাও আপনি ব্যবহার করবেন, সেটা স্ত্রীর হক, কিয়ামতের দিন হক নষ্টের দাবিদার হতে হবে। মারাত্মক ব্যাপার। তবে ছোট করে বলেছি, আপনি যে প্রসেসিং এ যাবেন সব কোটা গোনা। তবে শরিয়াতের মাসলার কিতাবে এসেছে আজাল করনা, বুঝলেন না? আজল করতে হবে, আজল করতে হবে। আপনি যে কোনো সিস্টেমে যান, চলবে না, চলবে না, চলবে না, যাই করেন। অনেকে বলে অপারেশন হয়েছি, অপারেশন হওয়া যা, বড়ি খাওয়া তা, অন্য প্রসেসিং করা তাই। তবে যারা অপারেশন হয়েছে তাদের অনেকে বলে জানাজা নামাজ হবে না, মিথ্যা কথা, ভুল কথা, তাদের সব হবে, তবে কাবিরা গোনা, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হতে হবে। কথা বুঝতে পেরেছে? জবাব দিতে হবে। চলেন আরেকটু বলি, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি বিষয়টা এদিকে যাব না, ছোট্ট করে আপনাদের কাছে একটা করে বিষয় বলি। এবার আমি বক্তব্য ইতি করে টানবো, আমার মায়েদের দিকে একটা বার করে কথা বলি।